আপনি ফলো করুন, নবীর জীবনীকে যদি আপনি ফলো করতে পারেন তাহলে প্রকৃত কোরআন মানা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আজ আমাদের সমাজে তাফসীর কোরআন, তাফসীর কোরআন, তাফসীর কোরআন, তাফসীর কোরআনের নামে আমাদের ঘরে কোরআন দেখিয়ে বেঈমান করা হচ্ছে। খারাপ নেবেন না আমার কথা, আপনারা আমার দাদা পীরের রুহানি বাচ্চা, তো আমি এসেছি আপনাদের সন্তান বা ভাইয়ের মতো। আমার থেকে অনেক বড় বড় মাওলানা আছে, বাপ আমাকে কেন দাওয়াত করেছেন? তাহলে আমার পীরের বাচ্চা, তাই তো নাকি? তাহলে আমি কিন্তু ঘরের মানুষ হয়ে মতো করে বুঝাচ্ছি, ইমানটা বাঁচান। তা কোরআন দেখিয়ে যুগে যুগে কিন্তু ইমান চুরি হয়েছে, নামাজ দেখিয়ে ইমান চুরি হয়েছে, জানেন না? নামাজ দেখিয়ে ইমান চুরি হয়েছে, মসজিদ দেখিয়ে ইমান চুরি হয়েছে, হজ দেখিয়ে ইমান চুরি হয়েছে। কিন্তু পৃথিবীতে একবারও কেউ বলতে পেরেছে রসুল দেখিয়ে ইমান চুরি হয়েছে? না। ওই কিতাবের মধ্যে আমি জানিয়ে দিয়েছি আমার নবী যা দিচ্ছে নিয়ে নাও, আমার নবী যাতে বলেছে ছেড়ে দাও, আমার নবীর হ্যাঁ হ্যাঁ বলো, আমার নবীর নাই না বলো, তাহলে তোমরা। সুবহানাল্লাহ। এই কথাতে সবাই একমত হতে পারছেন তো নাকি? এই জায়গাটাই কিন্তু মাথায় রাখবেন। আজ দুনিয়া জুড়ে বড় ষড়যন্ত্র আমাদের পিছনে চলছে। কি ষড়যন্ত্র? গাছের ডাল পাতা ফলমূল যদি কাটে পুরো পাড়াবাসী দেখতে পেয়ে যাবে। কি দেখতে পাবে না? পাবে না? এই কেন গাছটা কাটছিস? কি সমস্যা হয়েছে? ছায়া দিচ্ছে, চাঁদ দিচ্ছে, পাতা আছে, ফলমূল হয়, সমস্যা হবে, ঠিক না? এক কাজ করো, টুকটুক করে গিয়ে গাছের গোড়াতেই বসো, গাছের ডাল পাতাকে ভালোবাসো, বলো গাছ খুব সুন্দর, খুব তারিফ করো, কিন্তু মাটির তলায় যে মূলটা আছে ওতে গরম পানিতে দাও। তাহলে কি হবে ভাই? বলবেন তো? এই গাছের ডালপালা হলো নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, বুঝাবার জন্য বলছি। এইগুলো যদি কাটা যায় ঝগড়া হবে। নামাজ ছেড়ে দাও বললে ঝগড়া হবে না? না। এই দাড়ি রাখতে হবে না বলে ঝগড়া হবে না? মৌলভী সাহেব এখন আমি যদি বলি রোজা রাখতে লাগবে না, ঝগড়া হবে না? না। এই হুজুর মানা যাবে না, কেন? দেখতে পাওয়া যাচ্ছে তো। আমি যদি বলি ঠিক আছে নামাজ পড়তে লাগবে না, চলো ওসব নামাজ আছে। আমরা যদি দুর্বল হয়ে যাই, কমজোর হয়ে যায়, আমাদের নামাজে যদি ত্রুটি বিচ্ছেদ হয়ে যায়, আমাদের রোজাতেও যদি কিছু ভুল হয়ে যায়, আমাদের দাড়ি টুপিতেও যদি কিছু কম হয়ে যায়, আমাদের এমন করে হজ করাতেও যদি কিছু ভুল হয়ে যায়, এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ কোরআনে জানিয়েছে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আমি আল্লাহর কাছে তওবা কর, ক্ষমা চা, আমি আল্লাহ তোদের তওবাকে কবুল করব। তাহলে নামাজে ভুল হলে মাপের রাস্তা, রোজায় ভুল হয়ে গেলে মাপের রাস্তা, হজে ভুল হয়ে গেলে মাপের রাস্তা, দাড়ি টুপিতে কিছু মিস্টেক হয়ে গেলে মাপের রাস্তা। এরা কিন্তু ইমানের ব্যাপারে সরিষা দানার থেকেও ক্ষুদ্র যদি খুঁত হয়ে যায়, ওখানে মাপের কোনো রাস্তা নাই। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই তোমাকে আমাকে বেঈমান বানাতে যারা চাইছে তারা দুই শ্রেণীর মানুষ। প্রথম নম্বর শ্রেণীর মানুষ কারা? যারা তোমার আমার খোদা খোবা স্বপ্ন দেখছে। বুঝছেন তো নাকি? আমার অজের ধারা আলাদা বাপ, আপনার আগেও জানেন, আজও জানেন। আমি হকের পক্ষে বাতিলদের বিরুদ্ধে কথা বলে ওয়াজ করি। এর নাম ইসলাম। এর নাম কি? ন্যায় প্রতিষ্ঠিত করার নাম ইসলাম নয়, অন্যায়কে মিটিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। আমি কিছু বোঝালাম? বলুন বলুন, কি বুঝালাম? ন্যায় প্রতিষ্ঠিত করার নাম, জোরে বলুন। অন্যায়কে মিটিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। ন্যায়ও থাকবে, অন্যায় থাকবে, ওখানে ইসলাম নেই। আমার কথা ভুল বুঝছেন না তো? ভুল হচ্ছে মনে হচ্ছে? তা আসুন না, একটু শিখিয়ে দেন না। আজ তো 12 বছর ধরে আমার পিছনে লেগে আছে, কই কেউ তো শিখাতে এলো না। খুব মাথা ঠান্ডা করে শুনেলেন, এই গ্রামে নামাজও আছে, সুদও আছে, এই গ্রামে রোজাও আছে, হারাম খাদ্য খাওয়া আছে, এই গ্রামে দান খায়রাতও আছে, আবার এতিমদের ঝেড়ে খাওয়ারও ব্যাপার রয়েছে। ইসলাম এখানে আছে নাকি? ইসলাম যদি থাকে গরিব হাসবে, গরিবকে লুটা হতে পারে না।
গরিবকে মিটাবার নাম ইসলাম, গরিবকে হাসাবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিধবাকে অধিকার দিবার নাম ইসলাম, বিধবাকে যারা লোটে তাদেরকে মিটিয়ে দিবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদেরকে শুধু বলছে ভালো কাজ করো, ভালো কাজ করো, ভালো কাজ করো। না, ভালো কাজ তো করতে হবে। জায়গাটা যদি নাপাক হয় নামাজ হবে? তাহলে জায়গা পাক করার নামটা তো আগে নাকি? তাই আগে জায়গাটা পাক করা। যেমন নামাজের বেলা জায়গা দেখছো, ঠিক তেমন ইসলাম যেখানে থাকবে ওই প্রতিবেশে কোনোদিন অন্যায় হতে পারে না। ওই অন্যায়গুলোকে মিটাও, মিটিয়ে দিয়ে তুমি ইসলামের ন্যায়কে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? আব্বাজানরা কি বলছেন? ভুল ওয়াজ করছি নাকি? এখন তো আল্লাহ করে আপনারা অনেক ওয়াজ শোনেন, ডেলি ওয়াজ এলাকায় হয়। কত হুজুর, কত মৌলানা, কত মুফতি সাহেব, কত ধরনের ওয়াজ আল্লাহ করে শোনেন। এই জন্যই তো মাথার ভিউ জুড়ে যাবে। এবারে একটা কাতারে থাকুন, একটা লাইনে থাকুন। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমাদের প্রথম নম্বর দুশ্মন হলো তারা যারা কিনা আমাদের খোদা বা স্বপ্ন দেখছে। যুগে 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 ফেরাউন ছিল, আছে থাকবে। যুগে যুগে নমরুদ ছিল, আছে থাকবে। যুগে যুগে এজিদ ছিল, আছে থাকবে। যুগে যুগে আবু জেহেল ছিল, আছে থাকবে। শুধু নামটা চেঞ্জ হয়ে যায়, কাজ একই থাকে। শুনছেন তো নাকি? আর এদের সবার নায়ক হলো ইবলিস শয়তান, এদের সবার মুরব্বী হলো ইবলিস শয়তান। ইবলিস এদের দ্বারা তাদের রাজত্বকে চালায়। ইবলিস এদের দ্বারা নূর নবীর উম্মতগুলোকে শেষ করতে চায়। ইবলিস এদের দ্বারা বাপ আদমের সন্তানগুলোকে জাহান্নামে নিয়ে যেতে চায়। কেন? বাপ আদমের জন্যই তো ইবলিস আল্লাহ দরবার থেকে লানত পেয়ে তাড়িয়ে দিয়ে দেওয়া হয়েছে। বাপ আদমকে সিজদা করে না বলেই তো আল্লাহ ইবলিসকে লানত দিয়ে কাফের বলে তাড়িয়ে দিয়েছে। ইবলিসের বড় রাগ, আদমের জন্য আমাকে বেরিয়ে যেতে হলো। আমি ফেরেশতাদের কাছে দাদাগিরি দিয়ে বেড়াতাম, আমি জান্নাত যখন খুঁজে ঢুকতাম বেরোতাম। এই আদমের জন্য আমাকে বেরিয়ে যেতে হলো। আমি আদমের ছেলেগুলোকে মেয়েগুলোকে জাহান্নামে নিয়ে যাব। এই জাহান্নামে নিয়ে যাবার জন্য ইবলিস, যেমন নবীর পক্ষে উলামারা রয়েছে, ইবলিসের পক্ষেও লোক আছে না নাই? একটু সরাসরি দেবেন। যদি বলেন যে এসব আজ আমাদের ভালো লাগে না, তাহলে বাপ আমি তো অন্য ওয়াজ করতেও পারবো না। তাহলে মৌলানা সাহেবকে দিয়ে দিচ্ছি, একটু ওয়াজ করুন। কেন? ইনারা হক জানলেও বলতে পারছে না। কালকে আপনারাই বলবেন তো ইমাম বার করে দাও, কি বলেন না বলেন না ছাড়। ইনাদেরও মশলা আছে ছাড় পাওয়ার, আছে মশলা। আল্লাহ নবী বলেছে যেদিন তোমাকে সমাজ নেবে না সেদিন তুমি সমাজ থেকে দূরে সরে যাও। কথা বুঝাস? বাবেরা, নওজোয়ান তরুণেরা, আপনাদেরকে বাঁচাবার চেষ্টায় কথা বলি। এর জন্য আমার দুশ্মন বাড়ছে, কমছে না। যদি মোহাব্বত পেলেন দুটো কথা বলে যেতাম, দুশ্মনও বন্ধু হয়ে যেত। না না, আব্বাসকে আগে খারাপ ভাবতাম, এখন ভালো হয়ে গেছে। কি বলতো না বলতো না? কিন্তু কিয়ামতের দিনে নূর নবীর শাফাআত পাবো না। কেননা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমে হাক্কানি যারা নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস কারা হবে? যারা নবীর পক্ষে কাজ করবে। আমার নবীর পক্ষে কি কাজ করবে? নবীর দেখানো রাস্তায় কাজ করবে। নবী পাকের দেখানো রাস্তা কি ছিল? আল্লাহ নবী 11টা বছর ধরে পৃথিবীর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। পৃথিবীর জঙ্গলগুলোকে পরিষ্কার করেছে। পৃথিবীর চোর, অত্যাচার, জালিমগুলোর বিরুদ্ধে লড়াই করেছে। এই 11 বছর লড়াই করে পৃথিবীর গরিবদের হক দিয়েছে, পৃথিবীর গরিবদের করে হাসিয়েছে। পৃথিবীতে নারী জেন্ত পুঁতে দেওয়া হতো, রাসূলুল্লাহ বন্ধ করেছে। পৃথিবীর জমিনে মায়েদের উপরে জুলুম হতো, রাসূলুল্লাহ বন্ধ করেছে। পৃথিবীর রাজা মহারাজারা প্রজাদের ঘরে নিজেদের রাখাল মনে করত, সেগুলোকে আজাদ করেছে। এই পৃথিবীর জঙ্গল, অন্যায় অত্যাচারের জঙ্গলকে বন্ধ করে দিয়ে পৃথিবীর বুকে নবী আমার নাই ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করেছে। এই
পৃথিবী পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবার পর 11 বছর পর আল্লাহ নবীকে মেরাজে নিয়ে গেছে। ওই জায়গায় যাবার পর আল্লাহ নূর নবীকে নামাজ রোজা দিয়েছে। কি হবে? পাপ হবে তো বড় মুফতি সাহেব, পাপ হবে? সারা জীবন নামাজ পড়েও কবুল হবে না। কেন? জায়গা পাক শর্ত। জানিনি বললে হবে না, ইলম শিক্ষা করা ফরজ। জানিনি কথা আল্লাহর কাছে চলবে না। তোমাকে আল্লাহ ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তুমি সব জানলে ব্যবসা কি করে করতে হয়, কি করে কানা বেগুন আর ভালো বেগুন একসাথে চালিয়ে দিতে হয়, সব শিখলে কি করে না করে না? হুজুর ঘন ঘন এসে গেছে তো ওই জন্য হুজুরের আওয়াজ উল্টো হচ্ছে এবার নাকি। আর এই হুজুর আনা যাবে না। আপনারা আমার আপন হন, মনে রাখবেন। আপনাদের সঙ্গে দাদা হুজুরের সম্পর্ক করে দিয়ে গেছে আমাদের সাথে, সেই সম্পর্কে আজ করতে এসি। কথা বুঝে আসছে? বাবেরা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাহলে আলেম কারা রইল? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা, তারাই হলো আলেমে হাক্কানি। যারা কথা বলবে নবীর উম্মত গুলোকে আল্লাহ রসুলের সঙ্গে জোড়ার চেষ্টা করবে, যারা কথা বলবে নবীর উম্মত গুলোকে শয়তানি রাস্তা থেকে বাঁচাবার চেষ্টা করবে, যারা কথা বলবে শয়তানদের যারা দুনিয়ার জালিম অত্যাচারী শাসকদের থেকে বাঁচাবার চেষ্টা করবে, এদেরকে বলা হয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তারাই হলো আলেমে হাক্কানি। চলে যাচ্ছেন কেন? বসেন বা আচ্ছা, এখানেই বসেন। উঠেছেন যখন মনে মেম্বার শরীফে বসেন, বসেন। এটা নবীর মেম্বার, এটা স্টেজ নয়। কথা বুঝে আসছে? এখানে আলেমরা কথা বলবে। কারা কথা বলবে? এগুলো সিস্টেম করতে হবে, না হয় ক্ষতি হয়ে যাবে। আমার দেশের প্রধানমন্ত্রী যদি এসে বলে যে আমি তোমাদের একটু নবীর মেম্বারে ওটা কথা বলবো, না স্যার, আপনি সম্মানীয় ব্যক্তি, সম্মানের জায়গায় আছেন, এখানে চলবে না। এখানে আমাদের গ্রামের মসজিদ ও চাষির বেটা তো কি হয়েছে, মৌলানা, উনি কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এরকম মজবুত হতে হবে। আমি ওনাকে অপমান করছি না, আপনি বলুন না, আপনার জন্য বিরাট স্টেজ লাগিয়ে দিচ্ছি, কিন্তু মেম্বার নয়। স্টেজ আলাদা, মেম্বার আলাদা। হয়তো সেই বাঁশ খুঁটি একই, কিন্তু না, এটা হুজুরের জন্য, ইসলামের জন্য। কথা বুঝে আসছে? সম্মান আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই জায়গা কোনো যদি না ঠিক রাখেন, তাহলে বাপ আল্লাহ লানত হবে। কথা বুঝছেন? হ্যাঁ, আমার রাজ্যে যদি সিএম এসে বলে যে আমি দুটো বক্তব্য রাখবো, না 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 না, এখানে এত খাতির এখানে চলবে না, চলেন বিশাল মাঠে করে দিচ্ছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে, আপনি সম্মানীয় ব্যক্তি, ঠিক আছে, কিন্তু এখানে নয়। এখানে আমাদের ওই ভ্যান চালাই বেচারি গরিব মানুষ ছেলেকে মৌলানা করেছে, ওনার বেটাই এখানে বক্তব্য দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভুল বলা হচ্ছে? নিজের ধর্মের জায়গাটা ঠিক রাখো বাপ। এই জায়গাটা তুমি গুঞ্জাইশ শেষ করে দিওনি। কেন? ধর্ম তোমার আব্বার নয়, আমার আব্বারও নয়, ধর্ম হলো আল্লাহ ও রসুলের। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাটা আমাদের ঠিক রাখতে হবে। এইটুকু যদি ঠিক থাকে, এতেও আল্লাহ নাজাত দিতে পারে যে বান্দা যাই হোক নাই হোক করতে পারেনি, কিন্তু ক্ষতি তো করেনি। কি গো? করতে পারেনি কিন্তু ক্ষতি তো করেনি। এটাও কিন্তু একটা বেড়া পার হবার রাস্তা আছে, কিন্তু আজ আমরা তো ক্ষতি করে ফেলছি অনেক। যাক, আলোচনার বিষয় চলে যায়, আমাদের ঈমানকে কেন লুটতে চাইছে? এই যুবকেরা যুগে 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 দুনিয়া জমিনে যারা মানুষের খোদা হতে চেয়েছে, তারাই যুগে যুগে আমাদের উপরে নানা দিক দিয়ে অত্যাচার জুলুম চালিয়েছে, আমাদেরকে তাদের বশ করতে গেছে, আমাদেরকে তাদের কাছে মাথা নত করাতে গেছে, দুনিয়ার সব শ্রেণীকে মাথা নত করিয়ে দিয়েছে। একমাত্র মুস্তাফা রাহমাতুল্লাহ দিয়া মুস্তাফা জানে রহমত হুজুরের গোলাম কোনোর মাথাকে নত করাতে পারেনি। 30
বছর আমাদের পিছনে ঘুরেছে, 40 বছর আমাদের পিছনে ঘুরেছে, 50 বছর আমাদের পিছনে ঘুরেছে, আমাদেরকে নানান জিনিস দিয়েছে, টাকা দিয়েছে, জায়গা দিয়েছে, সব দিয়েছে। ভেবেছে হয়তো আমাদের গোলাম হয়ে গেছে। যখনই মসজিদের বিরুদ্ধে বলেছে, নবীর গোলাম কোনো ফোঁস তুলেছে। যখনই মাদ্রাসার বিরুদ্ধে বলেছে, নবীর গোলাম কোনো ফোঁস তুলেছে। যখনই কোরআনের বিরুদ্ধে বলেছে, নবীর গোলাম কোনো ফোঁস তুলেছে। তারা বলতে লেগেছে 40-50 বছর ধরে এত খরচ করলাম, তারপরও একদিনে যেই মাদ্রাসার কথা বললাম অমনি আমাদেরকে তুলে ফেলে দিল। এখানে বোঝা গেল ঈমান যতক্ষণ এদের হৃদয়ে আছে এদেরকে কখনো খরিদ করা যাবে না। তাই প্রথমে এদের ঈমানকে লুটে লাও, তবেই এরা বাজারে বিক্রি হবে, তবেই এদেরকে খরিদ করা যাবে। না হয় আমার সিল আমার নোরা আমারই ভাঙবে। ভালো জানেন তো নাকি? তাহলে কেন ঈমান লুটতে চাইছে বুঝতে পারছেন তো নাকি? কি আমাদের লাইফে ঘটেছে না ঘটে? এই বাংলার কথা ভেবে দেখেন না, কেউ 28 বছর আমাদের ঘরে দিয়েছে, কিন্তু যেই একটু ইসলামে আগুন দিয়েছে আমরা কি করেছি? বেরো। অনেকে 34 বছর আমাদের সঙ্গে ছিল, যেই মাদ্রাসার বিষয়ে বলেছে উনি বেরো। হয়েছে না হয়নি? তার মানে আমাদেরকে দিয়ে কোনোদিন তুমি রসুলের দিনের উপরে হামলা দিয়ে মনে করুন আমরা তোমার পক্ষে থাকবো। কি হয়েছে না হয়নি? তাই তারা চিন্তা করে দেখছে বিশ্ব জুড়ে এদেরকে এত কিছু দেওয়া হয়, এত কিছু আদর করি, এত ভালোবাসি, ঘর বয়ে খাবার দিয়েছি, তারপরও এরা হুজুরের বিষয়ে একটু আঘাত দিলে, মসজিদ মাদ্রাসার বিষয়ে একটু বললেই এরা সঙ্গে সঙ্গে লড়ে বসে। কেন? দেখছে এদের মধ্যে একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটার নাম হলো ঈমান। এই ঈমানটা এদের থেকে বার করে নিতে হবে। ইতিহাসের পাতা ওরা পড়ে দেখেছে, বদরের জমিন বলে একটা জমিন ছিল, ওই জমিনে একটা হক আর নাকের লড়াই হয়েছিল। ওই জমিনে হকের পক্ষে ছিল 313 জন, আর না হকের পক্ষে ছিল এমন করে 1000-এর ওপরে। যারা অন্যায়কারী জালিম ছিল, যারা আগ বেরিয়ে লড়াই করতে এসেছিল, তাদের হাতে তরোয়াল ছিল, ডাল ছিল, তীর ছিল, বল্লম ছিল। আর যারা হকের পক্ষে দাঁড়িয়েছিল তারা ডিফেন্স করতে গিয়েছিল খাজুরের ডাল নিয়ে। তাদের পায়ে জুতা ঠিক মতো ছিল না, জামা কোনো ছিঁড়া ফাটা ছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তথাপিও তাদের সংখ্যা বা 313 জন ছিল। 313 জন থাকার পরও, দুর্বল থাকার পরও, অস্ত্র হাতে না থাকার পরও, ডিফেন্সের জন্য ঢাল না থাকার পরও, খালি পায়ে মরুভূমির ওপরে যাবার পরও, ঘোড়া ওঠ না থাকার পরও 1000 যাদের ছিল তার বেশি ছিল তরোয়াল, অস্ত্র, তীর সবই ছিল। তারা পরাজিত হতে বাধ্য হয়েছিল। এই 313 জনের কাছে তারা রিসার্চ করে দেখে নিয়েছে কিসের জোরে মেয়েরা জিতলো। সংখ্যা তো নয়, অস্ত্র তো নয়, ক্ষমতা তো নয়, পাওয়ারও নাই, তারপরও কিসের জোরে জিতলো তারা রিসার্চ করে দেখে নিয়েছে এদের হৃদয়ে এমন একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটা জোরে এরা জিতে যায়। ওই পাওয়ারটার নাম হলো ঈমান। যে পাওয়ারে চলে যাবার পরও, দুনিয়া থেকে চলে যাবার পরও আমেরিকা যখন বড় বড় মিসাইল ফেলছিল, ওই পাওয়ারওয়ালা ব্যক্তিটা যখন আওয়াজ দিয়েছে ওই মিসাইলগুলো পড়ছে ঠিকই, ফাটছে না। কে তিনি? কে তিনি? গৌসুল আজম পিনানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি। বাগদাদি যখন মুড়ি মুরকির মতো আমেরিকা মিসাইল ফেলেছিল, আমার আব্দুল কাদের জিলানীর বরকতে বাগদাদের জমিনে মিসাইল ফাটেনে। কিসের জোর? আল্লাহু আকবার। কিসের পাওয়ারে বলুন? এ নওজওয়ানেরা, গৌসুল আজম পীরানি পীরকে জিজ্ঞাসা করেন,
হুজুর আপনি নামাজ পড়েছেন, আমরাও তো পড়ি। হুজুর আপনি রোজা রেখেছেন, আমরাও তো রাখি। হুজুর আপনি হজ করেছেন, আমরাও তো হজ করি। হুজুর আপনি কোরআন তেলাওয়াত করেছেন, আমরাও তো কোরআন তেলাওয়াত করি। হুজুর আপনি যা করেছেন আমরা তো তাই করছি। হুজুর আপনি তাহাজ্জুদ পড়েছেন, আমরাও তো পড়ি। হুজুর তারপরে পার্থক্য কোথায় রয়েছে? এ যুবক শুনে রেখে দাও, সবটা যা গৌসুল আজমের রয়েছে আমাদেরও তা রয়েছে, কিন্তু গৌসুল আজমের একটা আলাদা রয়েছে যেটা আমাদের দুর্বল হয়ে গেছে। ওটা কোন জিনিস? ওটা কোন জিনিস? গৌসুল আজমের দিলে আর নজরে আমার নবীর শান, মর্যাদা, আজমত, ভালোবাসা যেটা রয়েছে ওটা আমাদের দুর্বল হয়ে গেছে। গৌসুল আজম যেভাবে আমার নবীকে চিনেছে আমরা ওইভাবে চিনতে পারিনি। গৌসুল আজম আমার নবীকে যেভাবে পেয়ার করেছে আমরা ওইভাবে করতে পারিনি। গৌসুল আজম আমার নবীকে যে সম্মান, ভক্তি, আদব করেছে আমরা ওইভাবে করতে পারিনি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাতের দিক দিয়ে গৌসুল আজমের যা ছিল আমাদের আছে, আমাদের যা ছিল গৌসুল আজমেরও রয়েছে, কিন্তু পার্থক্য হয়ে গেছে এই জায়গায়। গৌসুল আজমের হৃদয়ে আমার নবীর প্রেম, আদব যেটা ছিল ওর তুলনায় আমাদের বড় দুর্বল হয়ে গেছে। তাই তিনি চলে যাবার পরও আজকের দিনে তামাম পৃথিবীর জমিনে কোনো মুরিদ যদি বিপদে পড়ে যায়, হুজুরের ওসিলা দিয়ে যদি সাহায্য চায়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করে। আরো জোরে বলুন সুবহান। বুঝাতে পাচ্ছি আপনাদের? কি গো, বুঝাতে পাচ্ছি তো নাকি? তাহলে কোন জিনিসটাকে আমাদের থেকে সরাতে চাইছে? ওই গাছের গোড়ার মূল, ওই যে মূল, বুঝতে পারছেন না? যেটা ভেতরে থাকে। কেন দামি জিনিস ভেতরে রাখা হয়, দামি জিনিস গোপনে থাকে, দামি জিনিস সেফটি রাখা হয়। আর দেখুন ডালপালা বাইরে, যদি 10টা ডাল কেটেও ফেলে, মূল যদি ঠিক থাকে আবার গজাবে। আর যদি ওটা কেটে যায়, সব থাকার পরও এখানটাই হুজুর আছে কি? হুজুর শুধু থাকার নাম নয়, হুজুরের যে আদব, হুজুরের যে সম্মান, হুজুরের যে প্রেম করতে হবে আছে কি? এটা বড় প্ল্যান করে বার করে নেওয়া হচ্ছে। আর বার করছে কারা? যারা আমাদের খোদা হতে চাইছে তারা না? তারা তো পারবে না, তারা তো ডাইরেক্ট এসে পারবে না। তারা আমাদেরই সমাজের ছেলে যখন মৌলানা হয়ে বেরোচ্ছে, টুক করে বড় পয়সা দিয়ে কিনে নিচ্ছে। আমাদেরই ছেলেরা হাফেজে বেরোচ্ছে, টুক করে কিনে নিচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন না? কিনেলে কি বলছে? সব বলবি, নামাজ, রোজা, দাঁড়ি, টুপি, হজ, যাকাতের কথা বলবি, শুধু নবীর আলোচনা করবি না, নবীর ইজ্জতের কথা শোনাবি না, নবীকে আল্লাহ কত সম্মান দিয়েছে শোনা যাবি না, ও সওয়াজ করতে যাবি না, ফাজাইলে রসুল বলতে যাবি না, ফাজাইলে আমল শোনা, ফাজাইলে আমল শোনা, ফাজাইলে রসুল শোনাবি না, রবির ফজিলাত কি এটা শোনাবি না। কেন? ওটা শুনলেই তো ইমান মজবুত হবে। আর ইমান মজবুত হলে আমাদেরকে বদরে যেমন মিটাতে পারে না, আজও মিটাতে। এটা বলবেন না? আমার রজস বিদচ্ছে, আমার তো কাজই এটা বাপ। কায়ামতের দিন উঠবো, আল্লাহ বলবে কি করেছে? কিচ্ছু করতে পারিনি। যেখানে গেছি চেয়েছি আপনার বান্দাগণের অন্তরে আপনার হাবিবকে ঢুকাবার চেষ্টা করেছি। ছিল প্যান্ট শার্ট পরা, সব দাড়ি চাচা, মাথায় টুপি নেই, চেয়েছি কমসে কম যদি আপনার হাবিবটা ঢুকে যায়, ওর মধ্যে চেতনা আসবে, আমার নবী যেটা পছন্দ করতো আমি সেটা করব। এটাই চেয়েছি, আর কিছু করতে পারিনি। যতবার নিয়ে আসবেন নবী শোনাবো। এতে আপনি আনেন চাই না আনেন সেটা আপনার চেষ্টার, আল্লাহ নিয়ে আসবে কি না এলে আল্লাহ জানে। বলেন বলবো না? বলবো না? নবীর কথাই বলবো। কেন? ওটা আমাদের মূল, ওটা আমাদের মূল। গাছ এখন যদি ডাল দুটো কম থাকে আবার গজাবে, যদি মূল